যুদ্ধে অংশগ্রহণ, তার জীবনী সবকিছু শুনলাম, কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিলেন এ সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের জি, আবু উদ্দেশ্যে। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবীদের মধ্যে অন্যতম একজন। তিনি খোলাফায়ে রাশেদার সময়কালে, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তিনি মদিনার গভর্নর ছিলেন এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পর্যায়ে যুদ্ধ লেগে যায়, তিনি তখন সেই যুদ্ধের আগ পর্যন্ত মদিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বসরায়ও কিছুদিন দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এবং পুরো সময়টাই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী হিসেবে অবস্থান করেছিলেন। এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের, সেই মিশর জয়ের পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দেন এবং তিনি মিশরেই শেষ পর্যন্ত বসবাস করতে থাকেন। সেটাকে তখন যেটাকে ওই সময়ের ভাষায় যেটা ফুস্তাদ বলা হতো, যেটা বর্তমান কায়রো, এই কায়রো অঞ্চলেই তিনি সেখানে বসবাস করেন এবং সেখান থেকে পরবর্তী যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এদের সময় তিনি ছিলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। স্যার ধন্যবাদ। আমরা আপনার নিকট আরেকটি বিষয় জানতে চাই। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি নিজ জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তো সর্বশেষ উনি, আমরা যতটুকু জানি, শাহাদাত বরণ করেছেন। তো হযরত আবু আইয়ুব আনসারীর শাহাদাত সম্পর্কে যদি একটু বলেন। জি, স্যার আলোচনা করেছেন যে কনস্টান্টিনোপল অবরোধের সময়ে তিনি সেখানে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেন। এবং ঐতিহাসিকগণ একটা চমৎকার বর্ণনা করেছেন যে সিয়ার ওয়া নুবুলাতেও এসেছে যে তিনি ওই যুদ্ধের কমান্ডার ছিল কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সেই যুদ্ধের কমান্ডার ছিলেন এবং তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ জিজ্ঞাসা করেছিল যে আপনার শেষ ইচ্ছা কি? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আমি যদি শাহাদাত বরণ করি বা মৃত্যুবরণ করি, তাহলে শত্রু ভূমিতে তোমাদের সামর্থ্য অনুযায়ী আমার লাশকে নিয়ে যাবে এবং যেখানে তোমাদের সামর্থ্য হবে সেই জায়গায় গিয়ে তোমরা আমাকে দাফন করবে। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ সেই ওসিয়তটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এটা পালন করেছিলেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, তার লাশকে ঘোড়ার উপরে তুলে এবং সৈন্যবাহিনী নিয়ে সেই রোমের সাম্রাজ্য, যেটা ছিল খ্রিস্টানদের সাম্রাজ্য, সেখানে একেবারে ভিতরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে একেবারে কনস্টান্টিনোপল, যেটা ওই সময় এখন যেটা আধুনিক যুগে যেটার নাম হচ্ছে ইস্তাম্বুল, সেখানে একেবারে দেয়াল, সর্বশেষ দেয়াল পর্যন্ত তারা যখন পৌঁছে যায় আর ওদিকে পৌঁছা যাবে না, সেখানে গিয়ে তাকে দাফন করে এবং সেখানে ইয়াজিদ তার জানাজা ইমামতি করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে, সহিহ বুখারীতে হাদিস আসছে, উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা ফি মদিনাতি কাইসার মাগফুরুন, আমার উম্মতের মধ্যে যেই দলটি রোমের সাম্রাজ্যের মধ্যে ঢুকে যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে প্রথম যুদ্ধে অবতীর্ণ হবে, তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। এবং সেই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন এবং এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, ওখানেই তার কবর। এবং কি ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানরাও তার কবরকে যথেষ্ট সম্মানের চোখে দেখত, যদিও খ্রিস্টান ভূমিতে ছিল, যে কারণে তার কবরটি কিন্তু খ্রিস্টানরা নষ্ট করেনি এবং এখন পর্যন্ত সেটা বহাল আছে। বিশেষ করে ওসমানী খেলাফতের সময় সেটাকে আরও চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের জন্য জিয়ারতের সুযোগ করে দেওয়া হয়। তো এমনকি এই ওয়াকিদির বর্ণনা এটাও আসছে যে খ্রিস্টানরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতো, যদিও কোনো কবরের ওসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা জায়েজ নেই, কিন্তু খ্রিস্টান তারপরেও তারা মুসলমানদের মধ্যে এই সাহাবীকে এরকম তারা সম্মান করত। তো এই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং এর পূর্ব সময়ে তার ওসিয়ত, এবং তার ওসিয়তটা ইয়াজিদ যথাযথভাবে পালন করেন।